সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় থেকেও আপনি কিছু কিছু জিনিস করতে পারেন। এই কিছু কিছু জিনিসের মধ্যে যেটি যেটি যেগুলো আপনি করতে পারেন সেটি হলো যে আপনি শিখতে পারেন। যে কোনো আন্ডার এনি সার্কামস্টেন্স আপনি যে কোনো জিনিস শিখতে পারেন। ঠিক আছে? আপনি শিখতে পারেন এবং সেই সাথে আপনি আপনার মোরালস, নৈতিকতা, মানবিকতার বিকাশ ঘটাতে পারবেন। হ্যাঁ, বা পারেন। এতে কোনো সমস্যার সৃষ্টি হবে না। ঠিক আছে? আমি বলি, আপনাকে ধরুন আপনি আপনাকে কোথাও নির্বাসন দেওয়া হলো। অথবা আপনাকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। এই জেল, জুলুম, নির্বাসন আপনাকে আপনার শিক্ষার ক্ষেত্রে বা লার্নিং এর ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে না। আপনার ইচ্ছাশক্তি থাকলে ওই জেলের ভিতর থেকেও আপনি ক্রিয়েটিভ জিনিস সৃষ্টি করতে পারেন। জেলের ভেতর থাকা এটি অসুবিধাজনক জিনিস। ঠিক আছে? এত সহজ না কোনো কিছু শিখা। কিন্তু জেলের ভিতর থেকেও দেখা গেছে অনেকেই অনেক বড় কাজ করে ফেলেছেন। জেলের ভিতর থাকাকালীন অবস্থায় এই সময়টাকে অনেকে কাজে লাগিয়েছেন। যেমন ধরুন ধরুন নেলসন ম্যান্ডেলার কথা। উনি জেলে থাকা অবস্থায় উনি উনার বিখ্যাত বই লিখেছেন। আরও পৃথিবীর অনেক মানুষ আছেন যারা পৃথিবীতে পৃথিবীবাসীর জন্য এক জেলের ভিতর থাকাকালীন অবস্থায় নির্বাসনে থাকাকালীন বা এক্সাইল থাকাকালীন অবস্থায় ক্রিয়েটিভ জিনিস তৈরি করে আহ, বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। ঠিক আছে? তো অনেক শিল্পকর্মের সৃষ্টি হয়েছে জেলে থাকাকালীন অবস্থায়। এগুলোর ভুরি ভুরি উদাহরণ আমি এখন আর দিতে পারবো না। তো আমি একটা কথা বলি, মাত্র দুই দুই তিনটা উদাহরণ দেব, এরপরে আপনারা বুঝতে পারবেন। আহ, তো আমি এই উদাহরণ দেওয়ার আগে আবারও বলে নেই, আপনি জেলে থাকুন অথবা সীমাবদ্ধ পরিসরে থাকুন কিংবা অসুবিধার মধ্যে থাকুন, এগুলো আপনার যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে বা মানবিকতা বিকাশের আম, প্রচেষ্টা থাকে, তাহলে এগুলো কোনো বাধার সৃষ্টি করতে পারে না। যদি আপনার থাকে, আপনি এই সময়ের ভিতর থেকেও আপনি এই কাজগুলো করে যেতে পারেন। আচ্ছা, আপনারা থিওডর রুজভেল্টের কথা শুনেছেন। যখন তার চিকিৎসক বললেন যে আপনি চেয়ারের মধ্যে কনফাইন্ড হয়ে যাবেন, হুইল চেয়ারে, আপনি আর কোনোদিন হাঁটতে পারবেন না, তখন থিওডর রুজভেল্ট বলেছিলেন যে আই আই ক্যান ওয়ার্ক দ্যাট ওয়ে। আমি হুইল চেয়ারে বসেও সারা রাত কাজ করে যেতে পারি। বুঝতে পেরেছেন? তো উনার অসুবিধা, উনার হুইল চেয়ার বন্দী হওয়াটা উনাকে উনার কাজে ব্যাঘাত করতে পারে নাই। উনি ওইখানে বসে উনি ওনার কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। আচ্ছা, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, রিসেন্টলি উদাহরণ দিচ্ছি। আহ, ইসরায়েলের সৈন্যরা গাজাতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছেন অনেক মানুষ, ডাক্তার, চিকিৎসক, সাংবাদিক। কে না শিকার হয়েছেন বলুন? আচ্ছা, এর মধ্যে আম, একজন ডাক্তার, যিনি শিশু বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, উনি হসপিটালে কাজ করে থাকেন। তো ইসরায়েলের আক্রমণের কারণে উনার একটি পা চলে যায়। তারপরে উনার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপরে উনার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন উনি আর্টিফিশিয়াল পা লাগিয়ে হুম আর্টিফিশিয়াল পা লাগিয়ে ওয়াকারের উপর ভর করে উনি মানে শিশুদের জন্য হাসপাতালে কাজ করছেন। দেখুন, তার পা নাই, কিন্তু আর্টিফিশিয়াল পায়ের উপর ভর করে উনি কাজ করে যাচ্ছেন। উনি বলেছেন যে আমি আমার শিশুদের যে সেবা যত্ন দিয়ে আসছিলাম, এতদিন যাবৎ সেবা দিয়ে আসছিলাম, এটিকে আমি বন্ধ করতে পারি না। আমার পা চলে গেছে, চলে যাক, কিন্তু আমি এই কাজ আমি কন্টিনিউ করবো আমার আর্টিফিশিয়াল পায়ের উপর ভর করে হলেও। আমি উনি আবার এটি বলেছেন যে আমাদের এই কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়, সিঁড়ি দিয়ে উঠানামা করতে হয়। আমার জন্য এটি আমার জন্য এটি কষ্টের ব্যাপার, এরপরেও আমি এটি করে যেতে হবে, এটি উনি বলেছেন। উনি এখন
হাসপাতালে থাকেন, হাসপাতালে থেকে শিশুদের চিকিৎসা দিচ্ছেন। চিন্তা করে দেখেছেন? সুতরাং দেখা গেল যে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, হ্যাঁ? যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন না কেন, আপনি ২ টা কাজ কখনো এই অসুবিধাজনিত কারণে অ্যাম বন্ধ করতে পারবেন না। আপনার এই ২-৩ টা কাজ আপনার মারাত্মক ধরনের অসুবিধাও আপনাকে আপনাকে এই ২-৩ টা কাজ 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 করা থেকে আপনাকে বিরত রাখতে পারবে না। মারাত্মক ধরনের অসুবিধাও আপনাকে বিরত রাখতে পারবে না। আপনি যেকোনো পরিস্থিতিতে যেকোনো জায়গায় আপনি পরিস্থিতিকে অসুবিধাজনক পরিস্থিতিকে নতুন মাত্রার সুবিধাতে পরিণত করতে পারবেন। আমি বোধহয় বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে আপনি আপনার কোনো কিছু শিখার থাকলে আপনি শিখতে পারবেন। এটিকে আপনার আপনার এ এ এ এই শিকার প্রবণতাকে কোনো অসুবিধাই বাধার সৃষ্টি করতে পারবে না। আপনাকে জেলের ভিতর ঢেলে দেওয়া হয়ে যদি থাকে, অসুবিধা নাই। জেলের ভিতর থেকে আপনি শিখবেন। জেলের ভিতর থেকেও আপনি মানবিক হতে পারবেন। আপনি জেলের ভিতর যে আ অন্যান্য কয়েদি আছে তাদের সাথে আপনি আরো বেশি মানবিক হওয়ার সুযোগ আছে। আপনি হতে পারবেন। এটি তো কেউ এটি করতে তো কেউ বাধার সৃষ্টি করবে না আপনাকে। আপনি নির্বাসনে থাকুন, এক্সাইলে থাকুন। এক্সাইলে থাকুন, এক্সাইলে থাকতে পারেন আপনি। কিন্তু এক্সাইলে থাকার সময় বা নির্বাসনে থাকার সময় আপনি আপনি কি আপনি কি মানবিক মানুষ হওয়া থেকে বিরত থাকতে পারবেন? আপনার নির্বাসন এক্সাইল কি আপনাকে মানবিক মানুষ হওয়ার পথে বাধার সৃষ্টি করবে? উত্তর হচ্ছে না। ইট ইস ডাউন টু ইউ। এইখানে থেকেও ওই অবস্থায় থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার এক্সাইল বা নির্বাসন আপনার শেখার বাসনাকে বাধাগ্রস্ত করতে পারবে না। তো এই ২-১ টা জিনিস আমরা যেকোনো পরিস্থিতিতে থেকেও আমরা করতে সক্ষম। তো এ থেকে বুঝা গেল কি? বুঝা গেল যে আমি, আপনি আমরা করতে পারি। আমাদের কাজের প্রতিবন্ধকতা কোনো জিনিস তৈরি করতে পারবে না যদি আমাদের ইচ্ছা থাকে। আমরা অ্যাডপ্ট করে নেব। যেকোনো পরিস্থিতিতেই আমরা যাই না কেন, আমরা যেকোনো পরিস্থিতিতেই আমরা পড়ি না কেন, এই পরিস্থিতি আমাদের কোনো কিছু শিখা থেকে শিখা থেকে বিরত রাখতে পারবে না। মানবিক মানুষ হতে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না। এগুলোকে আমরা ওভারকাম করতে পারি। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।